যা কইলুম তা মনে থাকে জানো। আয় তাড়াতাড়ি আয়। শোন বউ, আজ কিন্তু মুখ বন্ধ করে রাখবি। ওখানে কিন্তু মা, তোর দেওর, বাসু সবাই রয়েছে। এই কথা কানা মনে থাকে জানো। থাকবে গো দিদি, থাকবে, আমার সব মনে থাকবে। বলি শোনো না, সবকিছু কি সুন্দর সাজানো গো। এই এত বড় একখানা বাড়িতে আমি তো পথ হারিয়ে ফেলব। তোকে আমি এক্ষুনি কি কইলুম? মুখে কুলু পেটে থাকতে। সত্যি বাবু, আমার না মাথা কানাই মোটা, কিছু মনেই রাখতে পারি না। তোমাকে একটা কথা বলি, এবার থেকে যদি আমি বেশি কথা কই না, তুমি দৌড়ে আমার কানটা মুলে দেবে ঠিকই। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এখন চল, কোনো কথা কইবে না, চল। এই ভাগীরথীর তীরে আমার মূর্তি প্রতিষ্ঠা কর। ওই মূর্তিতেই আবির্ভূতা হয়ে নিত্য পূজা গ্রহণ করব। আমার প্রসাদ গ্রহণ করে বহু দরিদ্র প্রাণী বাঁচবে। তোমার আদেশ পালন করার সব আয়োজন প্রায় সম্পূর্ণ। আমি এবার কাজে হাত দেবো মা। এমন মন্দির তৈরি করব তোমার, যেখানে একদিন বহু মানুষ তোমার কৃপা লাভ করবে। আমাকে সেই শক্তি দাও মা, সেই শক্তি দাও। আজ গোপালের বৌভাতের দিনেই আমি মন্দিরের কাজে হাত দিচ্ছি, যেন সব দিক মঙ্গল হয় মা। তুমি দেখো, তুমি দেখো। এখানে সবকিছু আছে তো, কিছু বাদ পড়েনি তো? ভালো, ওকে, সব জিনিসপত্র তো এখন এসে পৌঁছায়নি। তুমিও তো চিন্তা করো না, সব তৈরি আছে। কই গো বউ, যাও তো ভাত কাপড়ে থালাখান নিয়ে এসো দেখি। আয়, সাবধানে। দেখে সব কিছু শিখিয়ে পড়ি ওকে এনেছো তো। দেখো বাচ্চা, একখানা আচার একটু সুষ্ঠুভাবে যেন হয়। সেই চটকু কি বলছিলাম কি, তোর বড় বেটাকে কি এবার নিমন্ত্রণ করে ডেকে আনতে হবে? মা, যদুটার উপর তাকে আনছে। এমন যেন মনে হচ্ছে বের পর থেকে ভূপাল তার বউয়ের থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। কেন গো, বউ পছন্দ হয়নি বুঝি? না মানে এ বয়সের বেটা বের পর সাধারণত বউয়ের মুখ দেখার জন্য অস্থির থাকে কিনা, তাই কইছিলাম আর কি। কি আর খুলিমা জিজ্ঞেস করছে, কালকে বাকি পাড়ার প্রতিবেশী জিজ্ঞেস করবে, তখন তুই কি করবি? দেখ, ভূপালের ওই মেয়েকে কখনোই পছন্দ হবে না, তুই যতই শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করিস না কেন। বদ দিদি, এখন এসব কথা না কইলেই কি নয়, আমি দেখছি। যদু, যদু, তুই আয় তো, এদিকে আয়। যদু, মা, তারিকা, ভূপাল কোথায়? মা, দাদা বলেছে আচার অনুষ্ঠান করবে না। কি কইছিসটা কি তুই? দাঁড়া, আমি গিয়ে দেখছি। তুমি তুমি যেও না, তুমি এখানে থাকো। যদু দাদা বোঝাচ্ছে, আমি গিয়ে দেখছি, তুমি চিন্তা করো না। তাড়াতাড়ি যা বাচ্চা। এই ছেলেকে নিয়ে আমি আর পারিনি বাপু। ভাত কাপড়ে তালাকান তো এখনো এলো না। কি রে, কোথায় আছিস তোরা? রাখো, ওখানে রাখো, পাঁচটায় রাখো, আবার ফেলে দিও না। ও দিদি গো, এত বড় তালা! টুকি,
কখন আসবে বলতো ভূপাল? এরপর কিন্তু বারবেলা পড়ে যাবে, তখন কিন্তু আর ভাত কাপড় দেওয়া যাবে না। হ্যাঁ ঠিকই কইছো, আমি দেখছি। যা। কাউকে কোথাও যেতে হবে না, আমি ভূপালকে ধরে এনেছি। মাসিমণি, তুমি তো ভালো করেই জানো ভূপাল এসব আচার অনুষ্ঠান পছন্দ করে না। না তা বললে কি করে হবে? ইঁদুর ঘরে যখন জন্ম নিয়েছে, কিছু আচার অনুষ্ঠান তো মেনে চলতেই হবে বাচ্চা। তবু তো মেয়ে তুলে এনে বাড়ি থেকে বিয়ে দেওয়া হলো, তাই নাহলে আরো কত শ্রী আচার যে করা যেত। বদ দিদি, এখন এসব কথা থাক নে, ভূপাল তো চলে এসেছে। বড় বউ, দেওরের রাতে ভাত কাপড় তুলে দেওয়ার ব্যবস্থা করো দেখিনি। যাউরপো, এদিকে এসো দেখি। না বাবা, এসো, ভাতের তালাকানা দাও তো। দাও, এ নাও যাউরপো, ভাতের তালাকানা ধরো। এবার এই তালাকানা বউয়ের হাতে দিয়ে বউকে কও, বউয়ের 7 জন্মের দায়িত্বে তুমি নিলে। যাউরপো, ভূপাল, কিরে তুই মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছিস কেন? বৌঠান যেটা বলছে সেটা কর। সকলের সামনে ঘটা করে এই কথাগুলো বলার কি কোনো অর্থ হয়? ভূপাল, কথা কান ক। কি প্রয়োজন বলো তো মা? তুমি তো জানো আমি এসব আচার অনুষ্ঠান পছন্দ করি না। এনো ধরো, এ নাও যাউরপো, এবার এই তালাকানা বউয়ের হাতে দাও। এবার স্বামীকে পেন্নাম কর। বাবা, এ তো অনেক টাকার গহনা। আমি অনুরোধ করছি বৌঠান, আপনারা দয়া করে এসব কাণ্ড বন্ধ করুন। আমাকে কারুর প্রণাম করার কোনো প্রয়োজন নেই। কি হচ্ছে বলতো ভূপাল? তুই বউকে পেন্নামটুকু আপনি করতে দিচ্ছিস না? তোর কি, তোর ব্যাটার না মাথাটা খারাপ হয়ে গেছে, তুই অন্তত ওকে কিছু কর। ভূপাল, মা তুমি দয়া করে এই নিয়ে কিছু বলো না। তুমি তো জানো আমি তোমার কথা ফেলতে পারি না। ঠিক আছে বউ, ওটা দেখি, ওটা ওটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রণাম প্রণাম না হয় পরে হবে। হ্যাঁ বলছি, এবার আমরা পরের অনুষ্ঠানে এগোই নাকি? হ্যাঁ ভূপাল, কি কারা এলো? ভূপাল, ভূপাল তুই এবার কোথায় যাচ্ছিস? তোর কি, ওকে ডেকে আর কিছু হবে না। আমি কইছিলাম না ভূপাল কালি বউটাকে পালিয়ে বানানোর চেষ্টা করছে। এই যে বড় বউ, তুমি নতুন বউকে নিয়ে ঘরে যাও। আমি আবার ওদিকটা গিয়ে দেখি আবার কি গোল পাকলো। যাও ঘরে যাও। বাবা, আমিও যাই দেখি গে। দেখো এটা মার বাড়ি, একদম হুজ্জুতি করবে না।
শান্ত হয়ে থাকো। আমরা এখানে হুজ্জুতি করতে আসিনি, আমরা আমাদের জমি ফেরত দিতে এসেছি। শোনো শোনো শোনো, দেখো সর্দার, এই তোমাদের অন্যায় আবদার। একবার যে জমি বেচে দেওয়া হয় সেই জমি আর ফেরত নেওয়া যায় না। কেন যায় না? কেন যায় না? ঘরে ঘরে অভিশাপ লেগেছে, বেদ বমি শুরু হয়েছে। ও জমি আমরা বেচতে পারবো না, ও জমি আমাদের ফেরত চাই। শোনো শোনো, এ কি করে সম্ভব তোমরা বলো? একবার যে জমিতে কাজ শুরু হয়ে গেছে সেই জমি কি করে ফেরত নেবে? আচ্ছা আপনি তো এখানে রয়েছেন, আপনিও বলুন না। আমি কি বলবো বলুন দেখিনি, এরা তো সব জানে। আমি তো এদের অনেককে কাজে নিয়েছি। আমাদের এমন কাজ দরকার নেই, আমাদের পড়ানোর থেকে কি কাজ বড় হয়ে গেল? বলো তো। দেওয়ান মশাই, দেওয়ান মশাই, এবার এদিকে শুনুন। কি ব্যাপার, এখানে তো শোরগোল কিসের? আগে মহা বিপদে পড়েছি। এই দক্ষিণেশ্বরের জন্য স্থানীয় বাসিন্দাদের থেকে বেশ কিছু জমি কেনা হয়েছিল। ইতিমধ্যে সেখানে ঘাট বাঁধাবার কাজও শুরু হয়ে গিয়েছে। এখন এরা এখানে এসে বলছে সেই জমি নাকি তাদের ফেরত চাই, ঠিকাদারদেরকে কাজ পর্যন্ত করতে দিচ্ছে না। বলি কি সেজবাবু কি আছেন? বাবা মশাই তো এখন নেই। আপনি এক কাজ করুন দেওয়ান মশাই, আপনি এখনই গিয়ে একবার মেসোবাবুকে খবর দিন। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় সেটাই ঠিক হবে। আমি এখনই আসছি। দাশু দাদা, এবার শুনুন, সবাইকে বলো অপেক্ষা করতে। আগে মেসোবাবু আসুন, ওকেই যা বলার বলবেন। এখন যেন এখানে কেউ চেঁচামেচি না করে। আজ্ঞা কর্তা। শুনলে তো, আর শোরগোল করো না, এবার শান্ত হয়ে দাঁড়াও দেখি। দেখলে তো, আমি জানতাম এরকম একটা কিছু গোল বাঁধবে। মা তো কখনো কারোর মন শোনেনি, তাই না? আমি যাই মাকে কি একবার খবরখানা দিয়ে আসি। ভূপাল, শোন একটু, বলছি আমি এদিকটা সামলাচ্ছি, তুই ভেতরে যা, যা স্ত্রী আচার আছে সব সেরে ফেল, বুঝলি? আর দেখ, বাড়িতে যে এসছে তার তো কোনো দোষ নেই, বল? হ্যাঁ, এটা মানছি যে সে হয়তো তোর যোগ্য নয়, কিন্তু ভূপাল, তোর বিয়েটা তো হয়ে গেছে, বল? আর বিয়ে হলো সারা জীবনের বন্ধন। তুই বুঝলি ভূপাল আমি কি বলছি? আমি তো কাউকে অসম্মান করিনি যদু দাদা, কিন্তু তুমি তো ভালো করেই জানো প্রণাম আমি কিছুতেই নিতে পারবো না। আচ্ছা নায়েব মশাই, আপনি তো আমাকে আগে বলবেন এই কথা। আসলে আমি মানে এইভাবে ব্যাপার, সমস্যাটা কি? পেন নাম হই, আগে রানীমার কাছে আমাদের একটা আর্জি ছিল। আমরা যে জমি মন্দিরের জন্য বিক্রয় করেছি সে জমি আমাদের ফেরত চাই। এ আবার কি কথা? বাবা রামচন্দ্র, তুমি ওদের শুধোত, কে কয়েছে ওদেরকে এখানে আসতে? আমরা এখানে নিজেরাই এসেছি রানীমা। গ্রামের ব্রাহ্মণরা কয়েছিল যে টাকার লোভে পাপ না করতে। আমরা তো গ্রামের মুক্কু সুক্কু মানুষ, টাকার লোভটা সামলাতে পারিনি। এরপরেই ঘরে ঘরে অভিশাপ নেমে এসছে, ভেদ বমি শুরু হয়েছে। হ্যাঁ, আমার নিজের ছেলের জ্বর নামছে না। এরপরে আপনার কাছে না এসে কি করে থাকি বলুন রানীমা? বাবা রামচন্দ্র, তুমি এক্ষুনি পালকি তৈরি করতে বলো, আমি নিজে যাব ওদের বাড়িতে। আমিও দেখি ওদের অভিশাপ কি করে নাকে। মায়ের মন্দিরের জন্য জমি দিয়েছে বলে নাকি ওদের অভিশাপ নেগেছে। মায়ের মন্দিরের জন্য জমি দিয়ে নাকি ওরা পাপ কাজ করেছে। মা, মা আমি একটা কথা বলি, আপনার যাওয়ার প্রয়োজন নেই। আমি বরং যাই, আমি গিয়ে ওদের যা যা অসুবিধে সবটা দেখে আপনাকে জানাবো। আর গিয়ে কি দেখবেন? বুঝতে পারছেন যে মরক নিয়ে গেছে। আর মা, তুমিও এবার একটু থামো, ওই জমি নেওয়ার কোনো প্রয়োজন নেই, ফেরত দিয়ে দাও গে সব জমি। চুপ করো পদ্ম, আমাকেও তো জানতে হবে, মন্দির তো আমি তৈরি করতে যাচ্ছি, তাহলে ওদের অভিশাপ নাগলো কি করে? না না, মা কিছুতেই এমন অবিচার করতে পারেননি, কিছুতেই এমন অবিচার করতে পারেন, এ কখনো হতে পারেনি, কখনো না। ওমা, আপনি এমন পায়চারি করছেন কেন? করবো না,
তুমি এতক্ষণ বৌভাতে কি করছিলে? আর নিজেই তো বললে যে ধীরে আস্তে এগোতে। এখনই বেশি মাখামাখি করলে লোকে নানা রকম সন্দেহ করবে। আরে বাবা, আমি তো চলেই আসছিল, কিন্তু যা কাণ্ডি হচ্ছে তা দেখে দাঁড়িয়ে গেল। আপনার বউটানের কেনা জমি তো এবার হাতছাড়া হতে চললো। সে কি? ঠিক 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 কি শুনলে আমাকে বড় দেখে আগে। আমি কি আর অত শত জানি, তবে একটা জিনিস বুঝলুম, একটা গোল জোর বেঁধেছে। যারা জমি দিয়েছিল তারা সে জমি ফেরত নিতে চাইছে, বলছে ওই জমিতে মন্দির হচ্ছে বলে কিনা তাদের সর্বনাশ হচ্ছে। সত্যি বাবা, আপনার বউটান ছোট জাতের মেয়ে হয়ে কেন যে মন্দির করছেন কে জানে বাবা। শুনুন, এই গোলের মধ্যে আপনি আপনার কাজকর্মে নেগে পড়ুন। ওই কিসব ঠিকাদারদের সঙ্গে শাট করবেন বলছিলেন না, তাহলে অপেক্ষা করছেন কেন? নেগে পড়ুন। এই গোলের মধ্যে ঠিকাদারদের দিকে কেউ নজর রাখবে না, সবাই জমির সমস্যা নিয়ে ব্যস্ত থাকবে। আপনিও আপনার কাজে নেগে পড়ুন। এই না হলে আমার ছোট বউ একদম ঠিক কথা বলেছে। কে ঠিকাদারি করছে তাকে খুঁজে পেতে আমার বেশি দিন সময় লাগবে না। এই বুদ্ধিগুলো দেওয়ার জন্য তোমাকে যদি আগে পেতাম হরিমতি, তাহলে আজ এই পথের ভিখিরি না হয়ে ওটা সম্পত্তির মালিক হতাম আমি। এখনো তো হবেন, এই হরিমতি তো আছে, চিন্তা কি? অল্প অল্প করে ওই বড় ঘরের জিনিস আমি এই ঘরে জড়ো করছি, কেউ টেরও পাবে না। দাঁড়ান দাঁড়ান, এই দেখুন। এটা আবার কি? কাটা, নতুন বইয়ের খোপার কাটা। ওই মেয়ের তো কোনো দিকে কোনো হুঁশ নেই, গরিব ঘরের মেয়ে কি না একেবারেই তো সব পেয়ে গেছে। আমিও সেই মকা ছাড়িনি। এই তো সবে শুরু, আপনিও চেয়ে চেয়ে দেখুন এই হরিমতি আর কি কি করতে পারে। হ্যাঁ মা, বৌদি কিন্তু ঠিক করেছে, তুমি একবার ভেবে দেখো, তারপর নয় যেও। মা আমি তো আপনাকে বললাম আমি তো যাচ্ছি, আপনার যাবার দরকার নেই। আবার কি কথা, আপনি কেন যাবেন? না না, কারো যাওয়ারই প্রয়োজন নেই। বাবা রামচন্দ্র কাউকে কোথাও যেতে হবে না, আমি একা ওখানে যাব। কিন্তু দিদিমা, তুমি এভাবে একা একা কি করে যাবে? হ্যাঁ ভাই, আমাকে যে একাই যেতে হবে, এ নড়াই যে শুধু আমার একা। আমিও দেখি মার কত পরীক্ষার মধ্যে আমাকে পেলে। তীরে এসে এভাবে আমি তরি ডোবাতে পারবো না। অনেক কষ্টে জমি পেয়েছি মায়ের মন্দিরের জন্য, আর আমি পিছিয়ে আসতে পারবো না, তাই আমি যাচ্ছি। রানীমা, রানীমা আপনার ভিতরে যান, আমি সদর বন্ধ করছি। জানছি কি কি হয়েছে দাদা, কি হয়েছে? আগে অনেক লোক আসতেছে বাড়ির দিকে। অনেক লোক? ওই চলো তো দেখি। আরে গোপাল, গোপাল তুই একা একা কোথায় যাচ্ছিস? আমি কই দিচ্ছি তুই একা কোথাও যাবি না। জামাই দাদা, আপনি দয়া করে গোপালকে বোঝান। দেখছি দাদা, গোপাল তুমি একা কোথাও যাবে না, আমি দাশরথী আস্তে, এত চেঁচামেচি করো না। তুমি সদরে যাও, গিয়ে বাকিদেরকে আটকাও। এত লোকজন হয়ে গেলে তো কথা বলাই যাবে না, অশান্তি হবে। যাও। গোপাল দেখি আমি। রানীমা আপনি নিজেই তো করেছেন, নিজে গিয়ে দেখবেন আমাদের দশা। আপনার কথা শুনে মনে হয়েছিল যে আপনি বিশ্বাস করবেন না যে আমাদের উপর অভিশাপ লাগার কথা। দেখেন জমি দিয়ে আমাদের কি সব ফলাসটাইটা হলো। আচ্ছা এইখানে এভাবে তুমি কেদনের সন্তান, এমন করে কেদনে তুমি, আমি কইছি তোমার ব্যাটার কিচ্ছুটি হবে না, ওর সব দায়িত্ব আমার। তোমার তুলনা শুধু ওর কেন, যতজন মানুষ অসুস্থ হয়েছে তাদের সকলের দায়িত্ব আমার। করুণাময়ী রানী রাসমণি
বাবা রামচন্দ্র, মা, গোপাল, তোমরা এক্ষুনি ডাক্তার বদ্যি দেখার ব্যবস্থা করো, আর এই ছেলেটিকে ঘরে শোয়ানোর ব্যবস্থা করো। আমি কইছি ওর কোনো ক্ষতি হবে না, কারোর কোনো ক্ষতি হবে না। কারোর যদি প্রাণ যায় তাহলে বুঝতে হবে মায়ের কোনো শক্তি নেই। আর তা তো হতে পারে না। মা গো, তুমি যদি দেখে থাকো মা, তাহলে তার বিমান দাও, বিমান দাও মা, বিমান দাও, সুস্থ করে দাও, সকলকে সুস্থ করে দাও।